এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত একই পরিবারের 4 জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক। এদিকে একই এলাকায় গেল দিনের বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আবুল কালাম মারা গেছেন। চিকিৎসাধীন তার স্ত্রী এবং 3 সন্তান। সোমবার সকাল 6:30টার দিকে কুতুবপুর রাখীবাজার এলাকায় ঘটে এই বিস্ফোরণ। স্থানীয়রা জানান, একতলা এই ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে দরজা জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। জানালাও ভেঙে গেছে গা, ব্যাক হয়ে গেছে গা, দরজা চাইপে একবারে মিলে গেছে গা, দরজা দিয়ে বাইরে আইব ওটা দরজা ইলাকারি হয়ে গেছে গা। এবার বাইরেতে পারে না চালু চালু পরে সবার মুখটা ঘুরিয়ে গেছে গা। ঘরের দরজা ভাঙ্গা, জানলা ভাঙ্গা, হ্যাঁ, আর ওই মানুষটি ভিতর থেকে আস্তে আস্তে বাইরানোর চেষ্টা করতেছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আব্দুল কাদেরের শরীরের 57%, ছেলে মেহেদির 18, সাকিবের 17 ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মেহেদি ও রাকিবের শ্বাসনালীও। চিকিৎসক জানান, তাদের 4 জনের অবস্থাই গুরুতর। আমাদের এখানে সকাল 8:15 4 জন রোগী এসেছেন। তো একই পরিবারের 4 জন, সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। এদিকে রবিবার ফতুল্লার ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আবুল কালাম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী এবং 3 শিশু সন্তান এখনও চিকিৎসাধীন। গতকালকে 5 জন রোগী এসেছিলেন। ওনাদের মধ্যে একজন, যার 95% বার্ন ছিল, উনি আজকে সকাল 11টায় ইন্তেকাল করেছেন। তো ওনার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এখনো চলমান আছে। গেল 1 বছরে শুধু নারায়ণগঞ্জেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে 40টি। এতে প্রাণ গেছে 16 জনের। প্রতি 10 দিনে একটি করে ঘটছে এমন বিস্ফোরণের ঘটনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।